হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গপুর সাথে আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাল জন্মাষ্টমী গেছে, আজ নন্দ উৎসব, কিন্তু আমি আমার গপুর জন্য কিছুই করতে পারলাম না। কালকে আমি উপোস করেছিলাম, আর আমার যেহেতু আলসার আছে সেই জন্য আমার শরীরটা খারাপ করেছিল, আর সকালবেলা ডিউটিও যেতে হয়েছে। আর কাল রাত থেকে ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্য কারেন্টও ছিল না। সেই জন্য সকাল থেকে ব্লগটাও আমি স্টার্ট করতে পারলাম না। তাই ডিউটি থেকে ফিরে এসে গপুকে চান করাচ্ছি। গপুর চান করানোর জন্য নর্মাল জল নিয়েছি, আর একটু গোলাপ জল, তুলসী পাতা আর অগ্রু এইটা দিয়েই গোপালকে আমি আজকে চান করাবো। কারণ কালকে গপু দুবার করে চান করেছে, আর সে বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য আজ আমি আমার গপুকে হালকা করেই চান করাবো। দেখুন বালাগুলো পরে আমার গপুকে কি মিষ্টি লাগছে, আর কি মিষ্টি করেও চান করছে। ফুল দিলে তো আমার গপু আরোই খুশি হয়ে যায়। দেখুন খিলখিল করে হাসছে। এবার গপুর চান হয়ে গেছে, গপুর গাটা আমি সুন্দর করে মুছিয়ে দেব। আর গপুর গা মোছানোর পরে ওর পছন্দের নীল রঙের একটা ড্রেস পরিয়ে দেব। চলুন তাহলে এখন ড্রেসটা পরিয়ে নিই। এই যে আমার গপুর ড্রেস পরা হয়ে গেছে, এবার একটু সাজুগুজু করবে। সিংহাসনে বসিয়ে দিয়েছি গোমাতার পাশে। এই হারটা জন্মাষ্টমীর দিন আর পরানো হয়নি, তাই আজকে ওকে পরিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ওর টুকটাক করে যা গয়না আছে সেগুলোও পরিয়ে দেবো। গপুকে সাজানোর পর গপুর জামার ম্যাচিংয়ে একটা মুকুট পরিয়ে দিলাম। দেখুন তো কেমন লাগছে আমার গপুকে। এরপর গপুকে চন্দন সহযোগে একটা তুলসী পাতা দিয়ে দেব, আর গপুকেও একটু চন্দন মাখিয়ে দেব, কারণ আমার গপুর তো চন্দন খুব পছন্দ। আর ওর প্রিয় মাসিটাও ওর কাছে দিয়ে দিচ্ছি। আর গপুর জন্য আমি না আজকে মালা কিনতেও পারিনি আর বানাতেও পারিনি সময়ের অভাবে, কারণ সকালবেলা সোমনাথ স্কুলে চলে গেছিলো, ওই জন্য দুপুরবেলা না আর মালা পাওয়া যায়নি। জানেন তো আমার খুব মন কষ্ট হয়েছে। আর আমি যে ডিউটি থেকে ফিরে একটু মালা বানাবো সেই সময়টুকু হয়নি। এবার আমি গপুকে আয়না দিয়ে ওকে কেমন লাগছে সেটা দেখে নিতে বললাম। দেখুন আমার গপুকে কেমন লাগছে। সাজানো গোজানোর পর গপুকে আমি একটু আরতি করে খেতে দিয়ে দিয়েছি। এবার আবার গপুকে আমি আরতি করব, আর গপুকে বলবো তুমি তোমার অন্ন গ্রহণ করো, মা যেমন করেছে তুমি সেই অন্নই গ্রহণ করো। এই যে আমি এতটুকুই আজকে আয়োজন করতে পেরেছি গপুর জন্য। 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, ডাল, মিষ্টি আর দই, এইটুকুই পেরেছি। এবার আমি গপুকে একটু খাইয়ে দেব, আর তারপরে বলবো যে তুমি তোমার অন্ন গ্রহণ করো। গপুকে অন্ন গ্রহণ করতে বলার 10-15 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ফিরে এসে গপুর হাত মুখ ভালো করে ধুয়ে দিচ্ছি, কারণ গপু তো আর এঁঠো মুখে বসে থাকবে না। আর এখন দুপুরবেলা ওকে আর আমি শয়নে দেব না, শুধু বলে দেব যে তুমি একটু রেস্ট নিয়ে নাও। আর আমি এবার গপুর প্রসাদটা গ্রহণ করে আমিও একটু রেস্ট নিয়ে নেব। আপনাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হবে। এই যে সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেটা দিয়ে দিয়েছি। এর মধ্যে গপুর জন্য ডাবও আনা হয়েছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর গপুকে ডাব দেওয়া সম্ভব হয়নি, তো কালকে ওটা দিয়ে দেব গপুকে। আর এখন একটু সন্ধ্যা আরতি করে নিই। সন্ধে দেওয়ার কিছুক্ষণ পর এখন গপুকে আমি রাতের ভোগ নিবেদন করছি। গপু রাতের ভোগে আমি কিছুই দিতে পারিনি, শুধুমাত্র তিলের লাড্ডু, গুড়ের লাড্ডু আর একটু ছানার পায়েস। এবার এগুলোতে আমি একটু চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, আর সাথে আরতি করে নিচ্ছি। আরতি করার পর গপুর পছন্দের কিছু গান চালিয়ে দেব।
ভোগ নিবেদনের 15-20 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে প্রসাদ তুলে নিলাম। তুলে নিয়ে গপুর হাত মুখ পরিষ্কার করে দিলাম, ফুলগুলো সরিয়ে দিচ্ছি, কারণ গপু এইভাবে তো থাকবে না, গপুকে এখন শয়ন দেওয়ার সময় হয়ে গেছে। এবার গপু শুয়ে পড়বে, সেই জন্য গপুর গয়নাগুলো একে একে খুলে নিচ্ছি আর গপুর ড্রেসটাও চেঞ্জ করে দেব। এই যে গপুর বিছানাটা এখন আমি পরিষ্কার করে সেট করে নিচ্ছি। এরপর গপুর ড্রেসটা চেঞ্জ করে গপুকে আমি শুইয়ে দেব। আর আমি যেটা দেখছি, আপনারা কিন্তু আমার গপুকে খুব পছন্দ করছেন। আমি চাই আপনারা এইভাবেই আমার গপুকে আরও বেশি বেশি করে ভালোবাসুন। আর আমার গপুকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার গপুর ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। আমার গপু সবার মঙ্গল করবে। এই দেখুন, গপুকে আমি শুইয়ে দিয়েছি আর এবার ওর বাঁশিটাও ওর মাথার কাছে রেখে দেব। খেলনাটা মনে হয় আছে ওর বিছানার পাশেই। আর একটা গ্লাসে করে জলও দিয়ে দেব, রাতে যদি ওর জল তেষ্টা পায়। এবার মশারির চেনটা লাগিয়ে দেবো, গপু আমার মিষ্টি করে ঘুমিয়ে পড়বে। তো চলুন আজকে এখানেই বিদায় নিই। দেখা হবে আমার গপুর সাথে অন্য আর একটা নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ